ঘরে তৈরি করা ছানা দিয়েই আজ রেস্টুরেন্ট স্টাইল বানাবো বাটার পনির। একদম রেস্টুরেন্টের মতন টেস্ট হবে এই বাটার পনিরের খেতে। তো তার জন্য আমাদের পেঁয়াজ রাখছে 2 রকমভাবে কেটে নেওয়া, রসুন কুচি, টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর কিছু কাজু বাদাম। তো চলো এবার প্রথমে আমরা একটা মশলা গুলিয়ে নিই। এখানে প্রায় 2 চামচ মতন টক দই নিয়ে নিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো আর কালারের জন্য কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই গুঁড়ো মশলাগুলো দইয়ের সাথে প্রথমেই মিক্স করে নেওয়াটা খুব জরুরি। তার জন্য প্রথমেই স্বাদের জন্য লবণ আর চিনিটা অবশ্যই মেশাতে হবে। এবার দইয়ের সাথে মশলাগুলোকে খুব সুন্দর করে মিশিয়ে রেখে দেব। স্টেপ বাই স্টেপ যেভাবে বানাচ্ছি বাটার পনিরটা, ঠিক সেইভাবে তোমরা বানিয়ে দেখো, একদম রেস্টুরেন্টের মতন খেতে লাগবে এই বাটার পনির। কড়াইয়ে 2 চামচ মতন রিফাইন অয়েল দিয়ে দিলাম, তার সাথে 1/2 চামচ মতন বাটার। ফোড়নে দিয়ে দিলাম এলাচ, দারচিনি আর তেজপাতা, সাথে 2টো লবঙ্গ, আর দিয়ে দিলাম 4-5 কোয়া রসুন। রসুনটা একটু গরম হয়ে গেলেই 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে মোটামুটি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটুক্ষণ মিনিট 2 এটাকে প্রথমে নেড়ে চেড়ে নিতে হবে। আমরা কিন্তু বাটার পনির রেস্টুরেন্টে গিয়ে অনেক চড়া দামে কিনে খাই, কিন্তু বাড়িতেই সেটাকে আমরা খুব সহজেই রেডি করতে পারি। বিশ্বাস করো, এভাবে বানিয়ে দেখো, একদম রেস্টুরেন্টের মতন টেস্ট আসবে। যাই হোক, এখানে 1/2 ইঞ্চির মতন আদাকে টুকরো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। 1 মুঠো ফ্রেশ ধনিয়া, এখন ধনিয়া পাতা প্রচুর পাওয়া যাচ্ছে, তাই ফ্রেশ ধনিয়াই আমি অ্যাড করলাম। এবার আরেকটুক্ষণ এগুলোকে নেড়ে নিলাম, প্রায় মিনিট 2 মতন। তারপর গুলিয়ে নেওয়া যে মশলাটা, মানে দইয়ের সাথে যে গুঁড়ো মশলা দিয়ে গুলিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম এর সাথেই 10 থেকে 15টা কাজু আর 3টে মিডিয়াম সাইজের টমেটোকে টুকরো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার সব কিছুকে আবারও এই মশলাগুলোর সাথে মিশিয়ে বেশ কিছুক্ষণ একটুখানি ভাজা ভাজা করে নেব, প্রায় মিনিট 3-4 মতন। এই মশলাটা এত স্মুদি টেক্সচার আসবে আর খেতে এত দুর্দান্ত টেস্ট হবে, সেন্টটাও একদম রেস্টুরেন্টের মতন পাবে তোমরা। তো তার জন্য তোমরা এখানটায় 2 ফোঁটা কাসুরি মেথি, মানে চিমটি দিয়ে 2 চিমটি কাসুরি মেথি ইউজ করতেও পারো, কিন্তু আমার বাড়িতে কাসুরি মেথি কেউ পছন্দ করে না বলে আমি স্কিপ করলাম। এবার এখানে ওই মশলার বাটিটা ধোয়া জল আমি একটুখানি ইউজ করে ঢাকনা দিয়ে ঢেকে মিনিট 3-4 এটাকে একটু কষিয়ে নিলাম। তাতে টমেটোটাও সুন্দর নরম সফট হয়ে যাবে, কাজু বাদাম আর আদার্স যা আছে সব কিছু নরম স্মুদি হয়ে যাবে। ঢাকনা খুলে আবারও একটুখানি মিনিট 2 কষিয়ে নেব, যতক্ষণ অবধি এই জলটা ভালো করে না শুকোচ্ছে। দেখো টমেটোগুলো প্রায় গলে গলে এসছে। এবার এর থেকে যে 2টো তেজপাতা দিয়েছিলাম সেটাকে বেছে আমি সাইড করে প্রথমে ফেলে দিচ্ছি। তারপর মশলাটাকে একটু ঠান্ডা করে নেব ওই কড়াইয়ের মধ্যেই মিনিট 5 রেখে। তারপর একটা মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে এগুলোকে দিয়ে দেব, দিয়ে খুব সুন্দরভাবে একটা স্মুথ পেস্ট আমি এর তৈরি করে নেব। এত স্মুথ হবে পেস্টটা যে এটা ক্রিমি একটা টেক্সচার আসবে। এবার এটাকে একটা ছাঁকনির মধ্যে দিয়ে সুন্দর করে ছেঁকে নিতে হবে, অবশ্যই ছেঁকে নিতে হবে, না হলে কিন্তু রেস্টুরেন্টের মতন বাটার পনিরের একটা স্মুদি ক্রিমি টেক্সচারটা আসবে না। তাই ছেঁকে নেওয়াটা খুব জরুরি, যাতে একটুও কিছু দানাদার থাকলে সেটা বেরিয়ে আসে। মিক্সার গ্রাইন্ডারের জারটা একটুখানি ধুয়ে আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। এবার জল দিয়ে মিক্সার গ্রাইন্ডারের জারটা ধুয়ে নিয়ে এটাকে ভালো করে চামচ দিয়ে ঘেটে ঘেটে পুরো আমি যে সফট ব্যাটারটা আছে সেটাকে বের করে নিলাম। আর দেখো একটুখানি উপরের গায়ে গায়ে ছাঁকনিতে লেগে আছে, সেটাকে ফেলে দিলাম। একদম সুন্দর একটা আমরা স্মুদি মশলা পেয়ে গেছি। এবার কড়াইয়ে আবারও 2 চামচ রিফাইন অয়েল দিয়ে দিলাম, তার মধ্যে 1 চামচ ভর্তি করে বাটার দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দিলাম একটুখানি জিরে, আর দিয়ে দিলাম 4-5 কোয়া ঝিরি করে কুচিয়ে নেওয়া রসুন, একটা কাঁচা লঙ্কা একদম ঝিরি করে কুচিয়ে নেওয়া, আর একটা পেঁয়াজ একদম ঝিরি করে কুচি করে কেটে নেওয়া। এবার সব কিছুকে দিয়ে হালকা ব্রাউন কালার করে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। এই দ্বিতীয় ফোড়নটাও কিন্তু বাটার পনিরের জন্য খুব জরুরি, এটাতে আসল ফ্লেভারটা সেন্টটা বেরোবে, তাই এই ফোড়নটা কিন্তু অবশ্যই দিতে হবে আমাদেরকে। যাই হোক, এটাকে হালকা করে ব্রাউন করে ভেজে নেওয়াটা খুব দরকার। অবশ্যই এটাকে গ্যাসের আঁচ মিডিয়াম করে নিয়ে হালকা করে ব্রাউন করে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে ভেজে নেবে। তারপর বাটার পনিরের জন্য যে আমরা গ্রেভিটা তৈরি করে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেব। দেখো একদম হালকা ব্রাউন কালার চলে এসছে। এবার আমরা ওই যে মশলার স্মুথ পেস্টটা তৈরি করে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার ফ্রাই প্যানের মধ্যে
তেল দিয়ে দিলাম, মানে 1 চামচ মতন, তার মধ্যে 1/2 চামচ বাটার দিয়ে দিলাম। এবার ওই ঘরে করে নেওয়া ছানাটাকে আমি এপাশ ওপাশ একটুখানি টস করে নেব। ঘরে করা ছানা যেহেতু খুব ভালো করে পারফেক্ট শেপে আসেনি, 1-2 একটু গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, কিন্তু তাতেও কিন্তু এই পনিরের টেস্টটা আরও বেড়ে যায়। কেন বলো তো, ওই যে গুঁড়ো গুঁড়ো ছানাগুলো একটুখানি এই গ্রেভির মধ্যে যখন মিশে যাবে না, গ্রেভিটা মুখে দিলে আরও বেশি টেস্ট লাগে এই জন্যে। যাই হোক, তোমরা এটা কেনা পনির দিয়েও করতে পারো, তবে ঘরে করা ছানা দিয়ে করলে এর ফ্লেভারটা আরও যেন বেড়ে যায়। তাই আমি কিন্তু ঘরে করা ছানা দিয়ে করবার জন্যই আমি তোমাদেরকে অবশ্যই বলবো। যাই হোক, লবণটা চেখে নেওয়ার পর আমি আর একটু লবণ দিয়ে দিলাম, মনে হলো একটু লবণ লাগবে। আর কালারের জন্য দিয়ে দিলাম আর একটু রেড চিলি পাউডার, মানে লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যেটাতে কালারটা খুব সুন্দর আসবে। ঝাল তো আগেরই করা আছে, ঝালের দরকার নেই, এটাতে জাস্ট কালারটাকে সুন্দর করে তুলবে। যাই হোক, এবার মশলাটাকে বেশ কিছুক্ষণ নেড়ে 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 কষিয়ে নিতে হবে। গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে ভালো করে কষাতে হবে, কিন্তু এটা কড়াই লেগে যাওয়ার ভয় আছে, তাই খুন্তি কিন্তু একদম বন্ধ করলে চলবে না, ভালো করে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিতে হবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানিও। যাই হোক, এবার ফুটানো জল দিয়ে দিলাম। যে যতটা গ্রেভি রাখতে চাও সেই পরিমাণে জল দেবে, খুব বেশি গ্রেভি এটার ভালো লাগে না, হালকা হালকা গ্রেভি, মানে থিকনেসটা একদম হালকা হবে আর খুব পাতলা হবে না, সেরকমভাবেই জল দেবে। এবার ঝোলটা ফুটে উঠলেই, গ্রেভিটা ফুটে উঠলে আমরা বাটারে যে টস করে রেখেছি পনিরগুলো, সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। ব্যাস, এবার ফুটিয়ে নিলেই আমাদের বাটার পনির রেডি। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক বাটনটা টিপতে কিন্তু একদম ভুলো না। এবার অবশ্যই 1 কিউব বাটার ফেলে দিও। বাটার পনিরের শেষেও একটু বাটার না দিলে কি আর জমে? দেখো, 1-2 পনির কিন্তু আমার একটু গুঁড়ো হয়ে গেছে, ওই যে বললাম ঘরে করা ছানার তো, মানে সাথে সাথেই করে নিয়েছি, সেজন্য খুব একটা সেট হয়নি, তাই একটু একটু ভেঙে গেছে, জাস্ট সেটার জন্য টেস্টটা আরও বেড়ে যাবে। তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করো, আর এভাবে একবার বানিয়ে খেয়ে দেখো। টাটা বন্ধুরা, বাই বাই।